জয় শ্রীকৃষ্ণ। জীবনের দুঃখ, কষ্ট, ব্যর্থতা সব কিছুর মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ। যখন মনে হয় ঈশ্বর আমাদের কষ্ট দিচ্ছেন, তখনই তিনি আমাদের সবচেয়ে বড় পরীক্ষার জন্য প্রস্তুত করেন। যদি তুমি সুখী হতে চাও, তাহলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও। যারা সবসময় দুনিয়ার কথা দেখে সিদ্ধান্ত নেয়, তারা কখনোই সুখী হতে পারে না। যে তোমাকে যাই বলুক না কেন, সবসময় নিজেকে শান্ত রাখো। সূর্যের রোদ যতই তীব্র হোক না কেন, সমুদ্রকে কখনো শুকিয়ে ফেলতে পারে না। তাই সবসময় নিজেকে শান্ত রাখো। একদিন একটা পাখি ঈশ্বরের কাছে অভিযোগ করলো, হে ভগবান, আমি অনেক কষ্ট করে বাসা বানিয়েছিলাম, আর তুমি ঝড়ে সব ভেঙে দিলে। ভগবান উত্তর দিল, তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল, তাই তোমাকে বাঁচাতে আমি ঝড় পাঠিয়েছি, যাতে তুমি জেগে উঠে উড়ে যেতে পারো। আমাদের জীবনে এরকম অনেক সমস্যাই আছে যা আমরা বুঝতেও পারি না, কিভাবে ঈশ্বর আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। যদি মনে হয় ঈশ্বর তোমাকে কষ্টে ফেলছেন, তবে বিশ্বাস রাখো, তিনি অবশ্যই তোমাকে সেই কষ্টের ঊর্ধ্বে তুলে নেবেন। মনের কষ্টের কোনো শেষ নেই, তাই কাউকে দোষ দিয়ে লাভ নেই। সবচেয়ে সহজ উপায় হলো নিজের মন ঈশ্বরের কাছে সমর্পণ করো। ঈশ্বরের সাথে যুক্ত হলে জীবনে সুখ, শান্তি, সংযম, ধৈর্য, শক্তি ও ভালোবাসা আসে। অজান্তেই মন অনেক কষ্ট মুক্ত হয়ে যায়। যদি ঈশ্বর তোমাকে অপেক্ষা করান, তাহলে প্রস্তুত থাকো, তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও অনেক বেশি দেবেন। যেমন মৃত মানুষের শ্মশান যাত্রায় কাঁধ দেওয়াকে পুণ্য বলে মনে করা হয়, তেমনি যদি জীবিত মানুষকে সাহস ও সমর্থন দেওয়া পুণ্য মনে করা হতো, তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত। শ্রীকৃষ্ণ বলেন, তুমি বেশি ভেবো না, যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই তোমার জন্য কিছু ভেবে রেখেছেন। আগামীকালে যতই সমস্যা আসুক, আগামীকাল তোমারই হবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার মন অন্ধ, মন তোমাকে চেনে না, সঠিক পথ দেখায় না। তাই গুরুত্বপূর্ণ কাজে অন্ধ মনের কথা শোনো না। সবসময় বুদ্ধি দিয়ে কাজ করো, কারণ অন্ধ মন তোমাকে থামিয়ে দেয়। বুদ্ধি দিয়ে কাজ শুরু করলে ধীরে ধীরে তোমার মনই তোমার বন্ধু হয়ে যাবে, কিন্তু এখন এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু। অনিয়ন্ত্রিত মন মানুষকে পতনের পথে নিয়ে যায়। ইন্দ্রিয়ের পেছনে ছুটলে জন্ম নেয় কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, আর মোহ থেকে সর্বনাশ। যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। তাই ধ্যান, সংযম ও আত্মচিন্তা অপরিহার্য। জীবনের বড় লক্ষ্য কখনো কারোর সামনে প্রকাশ করো না। যেমন মন্ত্রকে গোপনে রক্ষা করা হয়, তেমনি নিজের লক্ষ্যকেও রক্ষা করো। কাজ শেষ হলে তবেই কথা বলো, কারণ বেশিরভাগ মানুষ নিজের সমস্যার চেয়ে অন্যের উন্নতি দেখে কষ্ট পায়। যদি তোমার আর্থিক অবস্থা খুব খারাপ হয়, বড় ক্ষতি হয়ে যায় বা সব কিছু নষ্ট হয়ে যায়, তবুও সেটা নিজের ভেতর রাখো। সহানুভূতির জন্য কেঁদো না, কারণ মানুষ তোমাকে যতটা শক্ত দেখবে, ততটাই সম্মান করবে। তাই কান্না বন্ধ করো, গড়পড়তা জীবন মেনে নেওয়া বন্ধ। অতীত নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না, একদিন তুমি সফল হবেই। নেগেটিভ জীবনযাপন করা মানুষের থেকে দূরে থাকো। আজ হোক বা কাল তারা তোমার ক্ষতি করবেই। মনে রেখো, নিজেকে না বদলালে জীবন বদলাবে না। যারা সামনে এক কথা আর পেছনে আরেক কথা বলে, তাদের চেয়ে রাগী মনের সোজাসাপটা মানুষ অনেক ভালো। একজন ভালো মানুষকে তো সবাই বদনাম করতে পারে, কিন্তু একজন সমালোচক কখনো ভালো মানুষ হতে পারে না, কারণ তিনি সব কিছুর মধ্যেই সমালোচনার রাস্তা খুঁজে বেড়ায়। জীবন শেখায় সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবই ক্ষণস্থায়ী। যে ব্যক্তি এই দ্বন্দ্বের মধ্যে স্থির থাকতে পারে, সেই প্রকৃত যোগী। জীবনে সুখ আসবে, দুঃখও আসবে, এগুলোকে সমভাবে গ্রহণ করাই মানসিক শান্তির চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করাই তোমার অধিকার, কিন্তু কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। ফলের আশা করেই মানুষ দুঃখী হয়। নিষ্কাম কর্মই মুক্তির পথ।
আজকের মানুষ কাজ করে কিন্তু ফল না পেলে ভেঙে পড়ে। ভগবান বলেন, তুমি নিজের সেরাটা দাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যে ব্যক্তি কর্তব্যকে পূজা মনে করে কাজ করে তার জীবনে কখন অর্থহীন হয় না। শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। যা কিছু তোমার আছে তা তো গতকাল অন্য কারো ছিল, আর আগামীকালও অন্য কারোরই হবে। তুমি এখানে এসেছিলে শূন্য হাতে, আর একদিন ফিরে যাবে শূন্য হাতেই। তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। মানুষের মন বড়ই চঞ্চল, হাওয়ার মতো। মন সবসময় মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায়। জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করাই অত্যন্ত প্রয়োজনীয়। যখন মনকে নিয়ন্ত্রণ করা যায় তখন মন শক্তি কেন্দ্রীভূত হয়, আর সেখান থেকেই আসে সফলতা। গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে, যে নিজের অহেতুক চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রাখে, সে খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় সত্য। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয়, সম্পর্ক ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম। তাই সর্বদা ভালো কাজ করো। ভগবান বলেন, একাকিত্বকে আশীর্বাদ মনে করো। ঈশ্বর তোমাকে নিজেকে গড়ে তোলার সময় দিয়েছেন। এটা মেনে নাও যে কেউ তোমার সাথে চিরকাল থাকবে না। সফল মানুষ সুখী নাও হতে পারে, কিন্তু সুখী মানুষ অবশ্যই সফল হয়। যখন সুখে থাকো ঈশ্বরকে ভুলো না, আর যখন দুঃখে থাকো ঈশ্বরে বিশ্বাস রাখো। জীবনে অপমানের প্রতিশোধ লড়াই করে নয়, সফল হয়ে নিতে হয়। সবসময় মনে রাখবে, জীবন দুটি পথেই চলে। একটি যা তুমি পছন্দ করো তাকে অর্জন করো, আর একটি যাকে তুমি অর্জন করেছো তাকে ভালোবাসতে শেখো। নিজের সমস্যার জন্যে অন্যকে দায়ী করা বন্ধ করো। কথা কম বলো, শোনো বেশি। ঈশ্বর আমাদের দুটো কান আর একটি মুখ দিয়েছেন, তাই শোনো বেশি, কথা বলো কম। তুমি কাউকে বারবার ক্ষমা করে দাও, কিন্তু তাকে বিশ্বাস একবারই করো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে মূল্য সময়। এটা নষ্ট করলে শেষে শুধু আফসোসই থাকবে। জীবনে কখনো কারোর সাথে তুলনা করো না। সূর্য আর চাঁদ কখনো তুলনা হয় না, দুজনেই নিজের সময়ে আলো দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কোনো কাজে ভয় পেও না। ভয় মানেই কাজটা সাহসের। রাগ, লোভ, অহংকার, হিংসা এগুলো আগুনের মতো। আগে নিজেকে পোড়াও, নিজেকে তৈরি করো, কারণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা নিজের সাথে, নিজের ভেতরে। জীবনের যুদ্ধ কখনো শেষ হয় না। প্রতিদিন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, সত্য না মিথ্যা, লোভ না অন্যায়, ভয় না কর্তব্য। এই যুদ্ধ থেকে কখনো পালানো যায় না, কিন্তু গীতার জ্ঞান থাকলে এই যুদ্ধকে জয় করা যায়। গীতা বলে, মুক্তি মানে মৃত্যুর পর স্বর্গ নয়, মুক্তি মানে ভয়, লোভ ও অহংকার থেকে মুক্ত হওয়া। একটা কালো নেকড়ে যার মনে রাগ, লোভ, অহংকার আছে, আর একটা সাদা নেকড়ে যার মনে ভালোবাসা, দয়া ও শান্তি আছে। তুমি কাকে চেয়ে নেবে সেটা তোমার উপর নির্ভর করে। তাই রাগের আগে শান্তি বেছে নাও, লোভের আগে দয়া বেছে নাও, হিংসার আগে শুভবুদ্ধি বেছে নাও। নিজের মনকে নিয়ন্ত্রণ করো, ঈশ্বরে বিশ্বাস রাখো, নিজের কর্ম করে যাও। জীবন নিজেই তোমার পথে মাথা নত করবে। শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম আমার শরণে এসো, আমি তোমাকে মুক্ত করব। অহংকার ত্যাগ করো, ভয় ত্যাগ করো, ঈশ্বরে ভরসা রাখো। আজকে পৃথিবী বদলেছে, কিন্তু মানুষের দুঃখ বদলায়নি। তাই ঈশ্বরে ভরসা রাখো, বিশ্বাস রাখো, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। জয় শ্রীকৃষ্ণ।